আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا رب ارحمنا كما ربياني صغيرا رب ارحمنا كما ربياني صغيرا رب ارحمنا كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أقبل ربي زدني علما أقبل ربي زدني علما أقبل ربي زدني علما اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني হাজকুরিনি অজকুরকুম অশকুরিনি ওয়া তাকফুরকুম এর অর্থ হচ্ছে আল্লাহ বলেছে ডাকার মতন ডাকলে আমি নিশ্চয়ই সাড়া দেবো বান্দা ডাকে আল্লাহ। তাই তোমার তবে খাস করে আমি বৃষ্টির জন্য আবেদন করছি যে বৃষ্টিটা ফুটে ফুটে আকাশে আটকে আছে আল্লাহ সেই বৃষ্টিটা আল্লাহ তুমি আবার নতুন করে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যে বৃষ্টিটা হতে হতে আটকে আছে আল্লাহ সেই বৃষ্টিটা আল্লাহ দিয়ে দাও আল্লাহ। তুমি আকাশে বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ তাআলা যে বৃষ্টিটা হতে হতে সামান্য পরিমাণ আল্লাহ তোমার রহমতে দেখা হলো যেটুকু আলহামদুলিল্লাহ, এবং বাকি যে বৃষ্টি বাকি আছে আল্লাহ তুমি বৃষ্টি ঢালাও বৃষ্টি দাও এবং চাষিদের চাষবাস করা তো বিধান করো আল্লাহ তাআলা। যেখানে যেখানে যুদ্ধ ঝামেলা দাঙ্গা ফাসাদ হচ্ছে আল্লাহ তুমি এই সারা বিশ্ববাবকে বৃষ্টির বাড়িতে ঠান্ডা কথা আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছো বৃষ্টির দিনে যে যা চাহে সে তা আল্লাহ। আমি তোমার কাছে বৃষ্টির দিনে আমি চাইছি আল্লাহ হিন্দুকে মুসলিমকে জৈনকে খ্রিস্টানকে বৌদ্ধ এই সব নিয়ে ভেদাভেদ না করে আল্লাহ সকলেই যাতে মিলেমিশে কাল মিলে ভাই ভাই বোন বোন মিলেমিশে থাকে আল্লাহ তোমার দরবার আজ কিছু বাবা। আল্লাহ তাআলাকে হিন্দুকে মুসলিমকে জৈনকে বৌদ্ধকে খ্রিস্টান এইসব নিয়ে কোনো ভেদাভেদ না করে আল্লাহ সকলেই যাতে ভাই ভাইরা কাঁধে কাঁধ মিলে মিলেমিশে থাকে আল্লাহ তোমার দরবার পেয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত জন পিতা মাতা মা বোন ভাই বোন পাড়া প্রতিবেশী সারা বিশ্বব্যাপী জিন জাতি মানব জাতি আল্লাহ এই দিনেই সেটা চলে গেছে কবরে যে কি ভয়ঙ্কর আজাব সাপের ডাউনশন বিচ্ছু ডাউনশন কবরের চাপন দিবি মরমর করে হার ভাঙবে আল্লাহ। সেই ভয়ঙ্কর আজাব থেকে তাদেরকে রক্ষা করো এবং কবরে তুমি আমার দোয়া পয়সা দাও তাদেরকে তুমি জান্নাতের টুকরা বাগান বানাও এবং কবরে আজাবকে তুমি হালকা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যা রাস্তা পথে গাড়ি ঘোড়া চালাচ্ছে আল্লাহ তাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে মাওলা। আল্লাহ তাআলা কি আমাদের হাসরের ময়দানে আল্লাহ কি যে ভয়ঙ্কর আজাব হবে আল্লাহ সেই আজাবের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ রোজা ঈমান আমাল হজ যাকাত প্রদান করে মাওলা। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা মাতা আদম হাওয়া আলাইহিস সালামকে শ্রেষ্ঠ করেছে প্রথমত আল্লাহ, তারপর আমাদের আদি পিতা মাতা আদম আলাইহিস সালামের রহমতে দেওয়া হয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা যিনি আমাদের শ্রেষ্ঠ তারই আমরা উম্মত ওনাদের রহমতে দেওয়া হয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা মাতা আদম আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে দেওয়া হয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আকাশের মালিক তুমি জমিনের মালিক তুমি শাহজাহানের বাদশা তুমি সর্বশক্তিমান দাতা আবাদী তুমি বিচারের দিনের প্রতিপালক তুমি মৃতকে জীবিত করতে পারো তুমি জীবিতকে মৃত করতে পারো তুমি তন্দ্রা সূর্য আকাশ পৃথিবী পাহাড় পর্বত নদী নালা গাছপালা কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত বিচ্ছু সাপ ব্যাং থেকে শুরু করে মাছ পশু পাখি থেকে জীবজন্তু থেকে গাছপালা থেকে সমস্ত তোমার সৃষ্টিকর্তা তুমি মালিক। তোমার হুকুমের কোনো একটা চুলো নড়ে না আল্লাহ। তাই তোমার দরবারে হাত তুলে দেওয়া হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে হেফাজত করো এবং আল্লাহ তোমার দরবারে আমি হাত উঠিয়েছি আল্লাহ তুমি খালি হাতে ফিরিয়ে দাও না আল্লাহ। আল্লাহ তাআলা আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার কথা শোনো আল্লাহ। তাই তোমার দরবারে আমি হাত তুলে দেবো হচ্ছে আল্লাহ তুমি আকাশে বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। সেই বৃষ্টির পানিতে তুমি সারা বিশ্বব্যাপীকে তুমি ঠান্ডা করে দাও এবং মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করো এবং সকলের বাধা মুসিবত দূর করো এবং সকলের ব্যবসা বাণিজ্য উন্নতি করে দাও মওলা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যা সমস্ত সৃষ্টি করেছে আল্লাহ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ জাতি আমা খালাকনা জিন্না ওয়াল ইনসানা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তুমি জিন জাতি মানব জাতির সৃষ্টি করেছো আল্লাহ। প্রথমত তুমি জিন জাতির সৃষ্টি করিয়েছিলে আগুন থেকে তৈরি করেছিলে, তারপর আমাদেরকে মাটি থেকে
সৃষ্টি করেছ। আদম হাওয়া আলাইহিসসালাম আমাদের আদি পিতামাতা। প্রথমত জিন জাতি যখন সৃষ্টি করেছিলাম, জিন জাতি মারামারি হানাহানি করতো, কাটাকাটি মারামারি দাঙ্গাবাজি করতো। তখন আল্লাহ তুমি ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহ সেই জিনকে তুমি তেরে নিক্ষেপ করি আল্লাহ তুমি পাহাড় পর্বতে তুমি পাঠিয়ে দিয়েছিল আল্লাহ। তারপরে আজাজিল জিন, একটা আজাজিল জিন ছিল, জিনের বাচ্চা ছিল, উনি ছিল ফেরেশতাগণের সর্দার। সেই ফেরেশতাগণের সর্দার আজাজিল জিন লাখ লক্ষ কোটি কোটি ইবাদত করার পর আদম আলাইহিস সালামকে সেজদা না করার জন্য আল্লাহ তুমি তাকে ইবলিস শয়তান বানিয়েছিল আল্লাহ। তুমি ইবলিস শয়তান বানিয়ে দিয়েছিল আল্লাহ। সেই ইবলিস শয়তানের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো এবং আমাদেরকে মানুষের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি শয়তান জিনকে হেফাজত করো এবং হেদায়েত দান করো, এবং তুমি শয়তান মানুষকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ তাআলা চলার পথে বলার পথে কোনো দূর হয়ে থাকে আল্লাহ তুমি আমাদের খাস থেকে ক্ষমা করো আল্লাহ। রব্বি জিদনি ইলমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যে সমস্ত লোকজন পিতা মাতা মা বোন ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, যারা কবরস্থানে শুয়ে আছে, জানি না তারা কি হাওলাতে আছে আল্লাহ, তারা কবরের আযাবকে তুমি হালকা করে দাও এবং কবরের আযাবকে তুমি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও এবং কবরের আযাবকে তুমি হালকা করে দাও না। আল্লাহ তাআলা কবরে যে কি ভয়ঙ্কর আযাব হবে, সাপের দংশন, বিচ্ছুর দংশন, কবরে চাপন দিবে, দুই ধারে চাপন দিবে, ঘাড়ে চাপন দিবে, রেস্তাকে হাতুর বাড়ি মুখের বাড়ি মারবে আল্লাহ। কি যে ভয়ঙ্কর আযাব। একে একে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব, তাই আমাদের কিসের এত অহংকার? আমাদের অহংকার থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং বুঝার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। এবং তুমি আমাদের সকলকে হেফাজত করো এবং যে সমস্ত যুবক যুবতী ভাইরা চাকরি পাই না আল্লাহ, টেট পরীক্ষা দিয়েছে, প্রাইমারি পরীক্ষা দিয়েছে, আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছে আল্লাহ, যতগুলো চাকরি আটকা আছে আল্লাহ তাদের তুমি চাকরি পাইয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত লোকজন যুবক যুবতী চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে দিচ্ছে, ইন্টারভিউ দিয়ে পাস করতে পারছে না এবং পাস করে চাকরি পাচ্ছে না আল্লাহ, তাদের তুমি চাকরি পাইয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত বেকার যুবক যুবতী চাকরি পাচ্ছে আল্লাহ, তাদের তুমি চাকরি মিলে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো চিটফান্ড কোম্পানি টাকা পয়সা চলে গেছে আল্লাহ, তুমি সমস্ত চিটফান্ড কোম্পানি টাকা পয়সা মিলে দাও আল্লাহ। আল্লাহ তাআলা তুমি সমস্ত চিটফান্ড কোম্পানি টাকা পয়সা মিলে দাও আল্লাহ। আল্লাহ তুমি একমাত্র সবই কিছুর মালিক। মানুষের যদি চিটফান্ড কোম্পানি টাকা পয়সা না দেয়, তুমি যদি ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে পাইয়ে দিতে পারো আল্লাহ। তাই তোমার দরবারে আমি আবেদন করছি খাস করে আল্লাহ, এই যে সারা বিশ্বে যে যুদ্ধ বিমর্ষ চলছে আল্লাহ, দাঙ্গা ফাসাদ চলছে আল্লাহ, তুমি দাঙ্গা ফাসাদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো এবং হিন্দুকে, মুসলিমকে, জৈনকে, খ্রিস্টানকে, বৌদ্ধ এইসব নামে আমরা সকলেই যাতে মিলেমিশে থাকি আল্লাহ। একদিন দিয়ে দুটি কোষে হিন্দু মুসলমান, হিন্দু তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ আল্লাহ। এটা তো কাজী ইসলাম বলেছিল আল্লাহ, আমরা সকলে ভাই ভাই, সকলে ভাই বোন, সকলে মা বাবা আল্লাহ। তাই এই হিন্দু মুসলিম বিভেদ না করে সকলেই যাতে মিলেমিশে থাকি আল্লাহ। আমি তোমার দরবারে হাত তুলে বলছি, একদিন দুটি কোশ্চেন হিন্দু মুসলমান, হিন্দু তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ আল্লাহ। আমরা হিন্দু মুসলমান ভাগাভাগি না করে সকলে মিলেমিশে থাকতে পারি এবং যে সমস্ত পুলিশ প্রশাসন, তালপুরি মাস্টার, উকিল, হাকিম, জজ, ব্যারিস্টার আচ্ছা আল্লাহ মিলিটারি চাকরি করছে, বিএসএফে চাকরি করছে আল্লাহ, তুমি সকলকে তুমি ভালো মুসিবত দূর করে এবং সকলকে তুমি বিপদ থেকে উদ্ধার রক্ষা করে মাওলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দেবো করছি আল্লাহ, তুমি আকাশে বৃষ্টি বর্ষণ করে মাওলা। আল্লাহ তাআলা তুমি আকাশে মেঘ বৃষ্টি বর্ষণ করে মাওলা। আল্লাহ তাআলা কুল্লু নাফসি যায়িকাতুল মত, মত কাউকে ছাড়বে না আল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্ম যার মৃত্যু, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ। তাই আমাদের কিসের অহংকার? রাজা হোক, ফকির হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, রাজা, ফকির, বাদশাহ, অট্টালিকা, গাড়ি বাড়ি, ট্রেন, এরোপ্লেন, এই সাময়িক এই সব কিছু থাকবে না দুনিয়াতে। আমরা খালি হাতে চলে এসেছি এবং খালি হাতে চলে যাব, কিছুই থাকবে না আল্লাহ। আমাদের আসল ঘর হচ্ছে 3.5 হাত কাপড় এবং 3.5 হাত কবর, চলে যেতে হবে আল্লাহ। ওটাই আমাদের আসল ঘর। একাই এসেছি এবং একাই চলে যাব, কেউ সঙ্গে যাবে না। কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ কেউ কাউকে চিনবে না। এই দিনতে যেমন মা বাবা ভাই বোন আমরা মিলেমিশে থাকতে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু নামাজ, রোজা, ঈমান, আমল, প্রথমত নামাজের হিসাব নেবে আল্লাহ। কেউ ঘরে হবে না, সবাই একা একা নিজে নিজে ব্যস্ত হয়ে থাকবে আল্লাহ। তাই এত কিসের অহংকার আল্লাহ? তাই আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো। আখিরানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। চলার পথে বলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ, তুমি আমাদের খাস করে কামনা করো মাওলা। আল্লাহ তাআলা তুমি আকাশে বৃষ্টি বর্ষণ করো মাওলা। আল্লাহ তাআলা যে সমস্ত লোকজন যারা অসুখ বিসুখ করিয়াছে আল্লাহ, তাদের তুমি অসুখ বিসুখ দূর করে মাওলা। আল্লাহ তাআলা যারা
কাদের আল্লাহ কাহরি আল্লাহ ক্যান্সার হয়েছে, কালে পেটের পাথর হয়েছে আল্লাহ, হার্টের পেশেন্ট হয়েছে আল্লাহ, গলব্লাডার পাথর হয়েছে, যা যা অসুখে পড়িয়াছে, হাসপাতালে ভর্তি আছে বা বাড়িতে অসুখ বেশি পড়িয়াছে আল্লাহ, তুমি তার অসুখ বেশি তুমি ভালো করতে বলা। আল্লাহ তালা তুমি সমস্ত লোকে তুমি অসুখ বেশি ভালো নসিব করবা। আল্লাহ তালা তুমি সারা বিশ্বব্যাপীকে আল্লাহ মিল মহাব্বত করে দাও আল্লাহ। আল্লাহ তালা যারা স্বামী স্ত্রী মা বোন ভাই বোন পারাবতী মিল মহাব্বত নেয় আল্লাহ, তাদের সঙ্গে মিল মহাব্বত মধুর মিলন করে দাও আল্লাহ। আল্লাহ তালা তুমি আমাদের সকলকে তুমি জেনাকারী খারাপ কাজ থেকে সুদের হাত থেকে রক্ষা করো। আল্লাহ তালা তুমি আমাদেরকে হারাম থেকে দূরে রাখো, হালাল রুজি খাওয়া তো বিধান করো আল্লাহ। আল্লাহ তালা তুমি আমাদের সকলকে তুমি হারাম থেকে রক্ষা করো, হারাম রুজি থেকে রক্ষা করো এবং হালাল রুজি খাওয়া তো বিধান করো আল্লাহ। আল্লাহ তালা যে সকল ভাইরা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ, তাদের তুমি রুজি তুমি সীমার ফসল করে দাও আল্লাহ। আল্লাহ তালা যে সমস্ত ফকির মিসকিন খাবার খেতে পায় না আল্লাহ, তাদের তুমি খাবার জোগাড় করে দাও আল্লাহ। আল্লাহ তালা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, তুমি আমাদের সকলে মিলেমিশে থাকতে পারি আল্লাহ, তোমার কাছে আল্লাহ হাত তুলে ইবাদত করছি আল্লাহ। আল্লাহ আমি জানি তুমি আমার কথা শুনো আল্লাহ, আল্লাহ তুমি আমার কথা ফিরে দাও না আল্লাহ, তাই তোমার দরবারে হাত উঠে দোয়া করছি আল্লাহ। যে সমস্ত ভাই বোনেরা আল্লাহ, যারা লোকেরা আল্লাহ মানুষজনেরা কেস মামলা মোকদ্দমায় জড়িয়ে আছে আল্লাহ, তাদেরকে তুমি কেস মামলা মোকদ্দমা থেকে মুক্তি দাও মাওলা। আল্লাহ তালা তুমি আমাদের সকলকে তুমি কেস মামলা মোকদ্দমা থেকে মুক্তি দাও মাওলা। আল্লাহ তালা তুমি আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখো মাওলা। আল্লাহ তালা আমাদের এত কিসের অহংকার, এই দুনিয়া সেটা কেউ থাকতে আসেনি, সবাই চলে যাবে। আর 60 বছর আয়ুকার, 100 বছর আয়ুকার, 25 বছর আয়ুকার, এই জন্ম হতে মৃত্যু হয়েছে আল্লাহ, জন্মের আগে আল্লাহ তুমি জন্মের আগে তুমি মৃত্যুর হিসাব তুমি লিখে রাখো আল্লাহ, তাই তোমার তারপরে খাস করে দেওয়া করছে আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার থেকে বিরত রাখো এবং আমাদের সকলকে বোঝার তথ্য দান করো, চলার পথে গলার পথে ভুল দুটো হয়ে থাকে আল্লাহ, তুমি খাস করে ক্ষমা করতে আল্লাহ। আল্লাহ তালা তুমি আমাদের গুনাহ খাতা মাফ করো আল্লাহ। আল্লাহ তালা আমি তোমার দরবারে শোধ করছি আল্লাহ। আল্লাহ তালা মৃত্যুর যে কি ভয়ঙ্কর যন্ত্রণা, যখন আমাদেরকে আজরাইল জান কবজ, আজরাইল ফেরেশতা আমাদেরকে আমাদের হযরত আজরাইল ফেরেশতা আমাদের যখন জান কবজ করতে আসবে, কি মৃত্যুর যন্ত্রণা, মানুষের চামড়া টেনে টেনে যেমন কষ্ট হয় সেরকম কষ্ট হবে আল্লাহ। তাই এই মৃত্যুর কি যন্ত্রণা ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, ঈমান, আমল, হজ, যাকাত করার তৌফিক দান করো মাওলা। আল্লাহ তালা তুমি আমাদের সকলকে মা বাবার খেদমত করা তৌফিক দান করো মাওলা। আল্লাহ তালা তুমি আমাদের রুজি রোজগার বরকত দান করো মাওলা। আল্লাহ তালা তুমি আমাদের অভাব মুক্ত, ঋণ মুক্ত করো আল্লাহ, তুমি আমাদের সকল গুনাহ কথা মাফ করো আল্লাহ। আল্লাহ তালা চলাপথে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ, খাস করে খাওয়া বলতে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো এবং সকলেই বাধা মুসিবত দূর করো আল্লাহ। আল্লাহ তালা আমি তোমার দরবারে হাত তুলে রয়েছে আল্লাহ, তাদের দুটো কিডনি, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আল্লাহ, তাদেরকে তুমি রক্ষা করো মাওলা। আল্লাহ তালা তুমি আমাদের সকলের হেফাজত করো মাওলা। আল্লাহ তালা তুমি আমাদেরকে সকলে হেফাজত করো মাওলা। আল্লাহ তালা তুমি আমাদের সকলে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তালা তুমি আমাদের সকলে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তালা তুমি আকাশে বৃষ্টি বর্ষণ করো আল্লাহ, তাই বৃষ্টির পানিতে তুমি সারা বিশ্বব্যাপীকে ঠান্ডা করো আল্লাহ। আল্লাহ তালা যেখানে যেখানে যুদ্ধ হয়েছে আল্লাহ, সেই যুদ্ধ থামিয়ে দাও আল্লাহ। আল্লাহ তালা তুমি সাত আসমান থেকে তুমি জমিনে নেমে এসো এবং আবাবিল পাখিকে নেমে পাঠিয়ে দাও আল্লাহ, তুমি সারা বিশ্বব্যাপীকে তুমি আল্লাহ এই যুদ্ধ ঝামেলা তুমি রক্ষা করো মাওলা। আল্লাহ তালা তুমি আল আকসা মসজিদকে রক্ষা করো মাওলা। আল্লাহ তালা তুমি বাইতুল আকসা মসজিদকে রক্ষা করো মাওলা। আল্লাহ তুমি গাজার মানুষকে রক্ষা করো মাওলা। আল্লাহ তালা তুমি ফিলিস্তিন মানুষকে তুমি আবাবিল পাখি দ্বারা হেফাজত করো মাওলা। আল্লাহ তালা আমি তোমার তারপরে খাস করে দেওয়া করছি আল্লাহ, তুমি আমাদেরকে অভাব মুক্ত করে, ঋণ মুক্ত করে, বিপদ মুক্ত করে, বালনস্য দূর করে মাওলা। আল্লাহ তালা আমি তোমার তারপরে খাস করে দেওয়া করছি আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সূরা ইউনূস ইসমে আজম, এই দোয়াটা যখন ইউনূস নবী আলাইহিস সালামকে মাছের পেটে গিলে আল্লাহ এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইসমে আজম দোয়া পড়েছিল 40 দিন। তারপর মাছ পেট থেকে তাকে হযরত ইউনূস আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাছ থেকে উঠে দিয়েছিল আল্লাহ। এই দোয়া দ্বারা আল্লাহ, তোমার দোয়া দ্বারা আল্লাহ তুমি সকলকে হেফাজত করো আল্লাহ। আমি তোমার তারপরে হাত তুলে ধরেছি আল্লাহ, আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ, তুমি খাস করে ক্ষমা দাও। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন।